হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমরা আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলাতে বাবার আর আমার জন্যে দুজনের 2 কাপ চা করে নিয়েছি, তো সেটাই এখন বিস্কিট দিয়ে খাবো আর সাথে জলও খেয়ে নেবো। তারপরও ওইদিকে রান্নাঘরে অনেকগুলোই কাজ রয়েছে জানেন। রান্না করতে করতে বাসনটা তো গুছিয়ে ফেলেছি। সকালবেলাকার মতো অল্প করেই ভাত করছি, কারণ ভাত খাওয়ার কেউ নেই আর এত সকালের ভাত রাত অবধি যায় না, তো তাই জন্যে ভাতটা অল্প করেই বসিয়েছি। আর সাথে যে সমস্ত তরি তরকারি যেগুলো হবে রান্না বান্না, সেগুলোও কিছুটা জোগাড় যন্ত্র করে রেখেছি। আর আজকে তো রবিবার, সংসারে আদার্স ক্লিনিংয়ের অনেক রকম এক্সট্রা কাজ থাকে। রবিবার মানে অনেক কাজের চাপ, সাথে এক্সট্রা প্রচুর কাজ থাকে। কারণ এই ধুলো ঝাড়া এগুলো আমি সাধারণত রবিবার দিন করে থাকি, কারণ রবিবার দিন আমার সোনার পড়া থাকে না, আর যেদিন ওর পড়া থাকে না সেই দিন এই কাজগুলো করে থাকি। কারণ আমার এক্সট্রা অনেক কাজ থাকে বাইরে, যেমন ওকে দিয়ে আসা নিয়ে আসা, আরও অনেক রকমের কাজ থাকে। তো সেই সমস্ত কাজগুলো রবিবার দিন একটু কম থাকে, তো তাই জন্যে এই কাজগুলো আমি বেছে নিই। আসলে জানেন, সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখার জন্যে আমরা গৃহিণীরা কিন্তু সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে থাকি, তাই না? আর তাতে করে কিন্তু আমাদের সংসারের মঙ্গলও হয়। আর এটাই সাধারণত আমাদের সকাল থেকে দুপুর থেকে রাত এইটাই চলতে থাকে, যে সংসারে কি করে আমরা লক্ষ্মীশ্রী ধরে রাখবো, সংসার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখবো। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাশের যে এই ছোটো রুমটা যেখানে আমার সোনা পড়ে সাধারণত, আর তাছাড়া ও আর আমার শাশুড়ি মা শোয়, তো এই রুমটাতে বেশ ফার্নিচার কমই রয়েছে। খাট রয়েছে, একটা আলমারি, আর সামনে একটা টেবিল রয়েছে। তো আলমারির ওপরটা ভীষণ পরিমাণে ধুলো পড়েছিল। আসলে এই আলমারির ওপরটা খুব একটা হাত দেওয়াই হয় না। আসলে আলমারির ওপরে খুব একটা আমাদের প্রয়োজন হয়ও না। যেগুলো খুব অপ্রয়োজনীয় জিনিস, যেমন একটু দেরি করে লাগে, সেই জিনিসগুলোই আলমারির ওপরে আর কি রাখা হয়। তো তাই জন্যে ধুলোবালিটাও একটু বেশি পড়ে। তাই আমি চেষ্টা করি সপ্তাহে অন্তত একদিন অথবা মাসে অন্তত 2 দিন করে হলেও আমি আলমারির ওপরগুলো পরিষ্কার করি। তো ব্যাস, আমার ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে। আজকে ফ্যানটা মুছে নিয়েছি, খাটটা ভালো করে মুছে নিয়ে চাদরটা চেঞ্জ করে দিলাম। আর আমি সিলিং ফ্যান মোছার আগে সেই ঘরের খাটটা সুন্দর করে মুছে নিই, তারপরে সেই ঘরের পাপোশ আর চাদরটা একসাথেই আমি কিন্তু ভিজিয়ে কাচি। আর এর পাশে আজকে একটু টক ডাল করব। আসলে আমার হাজবেন্ড তেঁতুল দিয়ে ডাল খেতে ভীষণ ভালোবাসে, আর এই যে নতুন যে পাকা তেঁতুল উঠেছে, তো সেটা দিয়েই করছি। তবে ভাই আর আমার শাশুড়ি মা আবার টক ডাল খান না, আসলে ওনাদের একটু গ্যাসের সমস্যা রয়েছে। তবে আমি, আমার সোনা, শ্বশুরমশাই আর আমার হাজবেন্ড আমরা ভীষণ ভালোবাসি টক ডাল, তো তাই জন্যে ডালটা একসাথেই ফোড়ন দিয়েছি। তবে মায়ের আর ভাইয়ের জন্য ভাইয়ের ডালটা আলাদা তুলে রেখেছি। তবে হ্যাঁ, আজকে আমার মা মানে শাশুড়ি মা আসবেন রাত্রিবেলায়। দুপুরবেলায় আসার কথা ছিল, তবে দিদিভাই বলল যে আজকে আর দুপুরে যাবে না, একবারে রাত্রিবেলাতেই যাবে। তো তার জন্য মায়ের ডালটা এক্সট্রা আলাদা তুলে রেখেছি, আর ভাইয়ের ডালটাও তুলে রেখেছি। আর ডালটা একটু ফুটে যাওয়ার পরে আমাদের জন্য একটু তেঁতুল দিয়ে দিলাম, সাথে একটু চিনিও দিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, যদিও আরও একটু গরম পড়লে বেশ ভালো লাগে। তবে টক ডাল আমার অলওয়েজই খুব পছন্দের। আর এই দেখুন, আজকে মাছ এনে রাখা হয়েছে, কারণ আমাদের না আগামীকালকে এখানে বন্ধ রয়েছে, মানে বাজার বন্ধ। তো সেই জন্যে আমি জানতাম না, ওই জন্য মাছওয়ালারা যেখান থেকে আমরা মাছ নিই, তো উনি বললেন যে আজকে বৌদি মাছ কালকে পাওয়া যাবে না। তো তাই জন্য মাছ, আমি কালকের মাছটা এনে রেখেছি, কারণ আমাদের বাড়িতে মাছ ছাড়া তো সকলের হয় না। তো আমার খুব একটা মাছ ভালো লাগে না, আবার না খেলে না সেরকমই খাই। তো ওই জন্যে মাছটা এনে একবারে বাটা মাছ, পোনা মাছ আর কি এনে রাখা হয়েছে। তো ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে ফ্রিজে রেখেছি। আর আমি কোথাও শুনেছি যে ফ্রিজের মধ্যে নুন হলুদ মাখিয়ে যদি ফ্রিজের ডিপে রাখা যায়, তাহলে মাছের টেস্টের কোনো হেরফের হয় না। আর আজকের জন্য একটা জ্যান্ত রুই মাছ এনে রাখা হয়েছে, তো সেটাই ঝোল করব। আর এদিকে দেখুন টক ডালটা হয়ে গেছে। বাজার থেকে আজকে মুড়ি আর চিড়ে আনার ছিল, কারণ বাবা প্রত্যেক দিন চিড়ে আর দই খেয়ে থাকে সকালের দিকটা। তো বাবা আগে রুটি খেতেন, তা আসলে এখন বলেন যে ওনার দাঁতে সমস্যা হয়, তো তাই জন্য একটু চিড়ে আর দই ওনার জন্য রাখা হয়। আর আমরাও মাঝে মধ্যে চিড়ে দই খেয়ে থাকি, তবে রোজ খাই না, মাঝে মধ্যে। তবে চিড়ে দই খই এগুলো কিন্তু বেশ ভালো লাগে বলুন। আর ওপাশে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাইও চলে এসছে, তাই জন্য ভাইয়ের ভাতটা বেড়ে দিলাম। আপাতত ডাল, আলু সেদ্ধ
আর মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। আর ওদিকে সিঙ্কে প্রচুর বাসন পড়ে গেছে, তাই ভাবছি একবারে কলতলায় নিয়ে গিয়ে সুন্দর করে বসে মেজে নিয়ে আসি। এপাশে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম, ওই জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়েই করেছি। আর ঘরে কটা পটল পড়েছিল ফ্রিজের মধ্যে, আসলে সোনার বাবা কিছুদিন আগে বেশ কয়েকটা পটল এনেছিল, তবে জানেন পটলগুলো এত ছোট তার খোসা ছাড়ানো যাচ্ছিল না, তাই খোসাটা আঁচড়ে নিয়ে ভালো করে ভেজে ঝোলে দিয়েছি। তো খেতে বেশ খারাপ হয়নি জানেন। তো আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করে রাখলাম। চলুন, রান্না তো প্রায় হয়ে গেল। আর আরও একটু ভেন্ডি আলু ভাজা বসিয়েছি। আসলে টক ডালের সাথে দেখবেন হয় আলু সেদ্ধ, নাহলে ভেন্ডি আলু ভাজাটাই বেশি ভালো লাগে। তাই এই যে ভাজাটা হয়ে গেছে, আর ওপাশে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এই দেখুন এখানে কতগুলো বাসন জমেছে জানেন, তাই বাসনগুলো ভাবছি একটু মেজে নিই। আর আজকে আরও একটা ভাতের হাঁড়ি ছিল, তাই জন্য ভাবলাম বাসনগুলো মাজতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে। তো যে অতটা দেরি করলে আবার এদিকে যদি সোনার বাবা এসেই তো বলে ভাত খাবো, তো তাই জন্যে ভাবলাম কি ঘরে আরও একটা এক্সট্রা হাঁড়ি ছিল, তাতে করেই ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই পাশের ভাতের হাঁড়িটা আজকে একটু দেরি হয়ে গেছে, মাজা হয়নি, তো তাই জন্য একসাথে সমস্ত বাসনগুলো কলে নিয়ে এসে মেজে নিলাম। কলতলায় বসে বাসন মাজতে বেশ ভালো লাগে, তবে এই যে আমাদের কলতলায় এত পরিমাণ রোদ হয় না, এরপরে না রোদ্দুরে বেশি বসে মাজলে আমার আবার মাইগ্রেনের যন্ত্রণা রয়েছে, তখন মাথার যন্ত্রণা হয়ে যায়। বাসনগুলো ঘরে রেখে দিয়েছি, ঘরে বলতে ওই বারান্দাটায় রেখে দিয়েছি। আর এই পাশে এই দেখুন আজকে ঘরে এই যে আলমারি আয়না এগুলো পরিষ্কার করার কথা রয়েছে, তো সেইগুলো আর আজকে হয়ে উঠেছিল না, তাই ভাবলাম এখন একটু ফাঁকা সময় আছে, আসলে ভাত হতে অনেকটাই সময় লাগবে, তো তাই ভাবলাম সেই সময়টা এই কাজটাই করে ফেলি। তাই ওদিকে ভাত বসিয়েই বাসনগুলো মাজলাম, তারপরেও দেখলাম এখনও অনেকটা সময় বাকি রয়েছে, তাই যে এই যে ঘরের এই হালকা ফুলকো ডাস্টিংটা আমি করেই থাকি। এইভাবে একটু হালকা হাতে প্রত্যেক দিনের কাজ যদি করে নেওয়া যায়, তাহলে দেখবেন ঘরে ধুলো কিন্তু অনেকটাই কম হয়। ব্যাস চলুন, আমার হয়ে গেছে। এবার ঘর বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে একটু মুছে নিলেই কিন্তু অর্ধেকটা কাজই হয়ে যায়। কাজ করতে করতে চলুন আপনাদের কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। করুণাবালা দিভাই আমাকে কমেন্ট করেছে, অনেক ভালোবাসা দিদিভাই, ভিডিওটা দেখে নিলাম। তুলসী মন্দির তুলে ফুল তুললে, সজনে ডাঁটা বড়ি দিয়ে নিরামিষ তরকারি করলে, চা করলে, আর তুমি একটা কথা যে বললে না যে মায়েদের হাতের রান্নার তুলনা হয় না, কারণ মায়েদের যেরকমই রান্না করুক সেটা যেন অমৃত সমান হয়। একদম সত্যি কথা দিদিভাই, ভালো থেকো, শুভ সন্ধ্যা। সত্যি গো দিদিভাই, মায়েদের রান্নার তুলনাই হয় না, যেভাবেই রান্না করুক রান্নাটা যেন অমৃতের সমান লাগে। তাই তুমিও খুব ভালো থেকো দিভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ। অল টাইম স্মাইল থেকে বোন কমেন্ট করেছে, খুবই সুন্দর ভিডিও দিদিভাই, রান্নাটা খুব সুন্দর ছিল, পান্তা ভাত আমারও খুব পছন্দের, পকোড়া দারুণ হয়েছে। সত্যি গো দিদিভাই বোন, যে এখন কি বলতো, আমরা সংসারের মায়ায় এতটাই জড়িয়ে গেছি না, এখন আমাদের যেটা সব থেকে অপছন্দের খাবার সেটাও যেন অমৃতের সমান হয়ে যায়, তাই না? তাই আজকে পান্তা ভাতের সাথে সেদিনকে পকোড়া খেয়েছিলাম, তো এই বলেছে খুব ভালো হয়েছে, তোমারও খুব পছন্দের। আসলে পান্তা ভাতটা বেশ গরমে খুবই ভালো লাগে। তো যাই হোক বোন, তোমার ভিডিও আমি দেখি, খুব সুন্দর করো, তুমিও ভিডিও খুব ভালো করো। কবিতা কথা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, পান্তা ভাত ভালো লাগে, তবে আরও একটু গরম পড়লে। দারুণ ভিডিও, সত্যি করে দিদিভাই, আর একটু গরম পড়লে বেশি ভালো লাগে। তবে কি বলো তো, আজকে ভাতটা না জল ঢেলে রাখলে ভাতটা নষ্ট হয়ে যেত, তো ওই জন্য জল দিয়ে রেখেছি, তবে খেতে খারাপ লাগেনি। সৌরভ কমেন্ট করেছো, দারুণ ভিডিও, লাভ ইউ দিদি। ভাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমরা সবাই খুব ভালো। আর তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি, আর আমার সত্যি নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ অনেক অংশে বেড়ে যায় জানো। তো আজকে এই দেখুন আমার সোনার এক বান্ধবী, মানে কি আপনারা প্রায় দেখেন আমার ভিডিওতে, ও কিন্তু আজকে এসে মানে চুলটা কাটবে বলে। আসলে আমার সোনার চুল আমি কিন্তু ছোটোবেলা থেকে কেটে দিই। আসলে আমি নিজে একটা পার্লারের কাজ কোর্স করে রেখেছি, একটা সময় ছিল আমার নিজে কিছু করার জন্যে একেবারে ব্যাকুল হয়ে গেছিলাম, তো তখন এই কাজগুলো আমি করে রেখেছিলাম। পার্লারের কাজ বলুন, ভোকেশনাল আইডি থেকে ট্রেনিং দিয়েছিলাম হেলথ ওয়ার্কারের, এই সমস্ত নিয়ে না আমি অনেক রকমের অফার পেয়েছিলাম।
মানে ভালো কাজের অফার, যেখানে আমার সংসারের জন্য একটু কিছু করতে পারবো। আসলে তখন আমার মেয়ে ছোট ছিল বলে আমি সেভাবে কিছু করে উঠতে পারিনি। আসলে মা হিসেবে চাইতাম যে মেয়েটা যেন ভালো হয় আর ও যেন ভালোভাবে মানুষ করতে পারি, ওকে ও যেন নিজে পায়ে দাঁড়াতে পারে। এটাই তো আমরা মায়েরা চেয়ে থাকি, তা না? সন্তানকে খুব উঁচু শেখরে তুলে দিয়ে নিজে যেখানেই থাকি না কেন সন্তানকে যেন উঁচু শেখরে পৌঁছে দিতে পারি, সেখান থেকে যেন তার জীবনে আলোয় যেন আলোময় হয়ে ওঠে। তো যাই হোক, কথা বলতে বলতে সকাল থেকে অনেকগুলো কাজ হয়ে গেছে আর এইবার স্নান করে পুজো দেওয়ার পালা। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি সেটা করে ফেলেছেন আপনাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই তো আমার তুলসী মন্দিরের পুজো হয়ে গেছে, চলুন এবার ঘরে ঠাকুরকে পুজো দিয়ে নেব। তবে এরপর দিন থেকে হয়তো মাই পুজো করবে, আমাকে আর করতে হবে না। তবে কি বলুন তো, পুজো করার পর না মনের যত কষ্ট থাকুক, যত গ্লানি থাকুক, সব কিন্তু জলের সাথে ধুয়ে বেরিয়ে যায়। সত্যি যেন মনটা আলাদা একটা শান্তি পাওয়া যায়। তো যাই হোক, এই দেখুন আমার পুজো প্রায় কমপ্লিট আর আমার গোপুসোনাকে কত সুন্দর লাগছে না? বেশ ভালো লাগছে। তো যাই হোক, ভগবানকে এখানে আমি তার সেবা দিয়ে নিয়েছি আর ভিডিওটিও আমি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।